সহজ ইতিহাসে আপনাকে স্বাগত। যদি আপনি নবম দশম শ্রেণীর জন্য ইন্টারভিউ নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে অবশ্যই নবম এবং দশম শ্রেণীর যে টেক্সট বইগুলো রয়েছে সেই টেক্সট বইগুলিতে একবার হলেও আপনাকে সিলেবাসটা দেখে যেতে হবে এবং সেখান থেকে কি ধরনের বিষয় রয়েছে সেগুলোকেও আপনাকে জেনে যেতে হবে। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের ফাইনাল ইন্টারভিউতে যাওয়ার আগে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, ধারণাগত বিভিন্ন ধরনের বর্ণনামূলক, বিশ্লেষণমূলক এবং বিভিন্ন হাই কোয়ালিটি প্রশ্নগুলো আমি তৈরি করছি। 100টি করে প্রশ্ন থাকবে। আপনি অবশ্যই প্রশ্নগুলো একবার আপনি নিজেকে টেস্ট করিয়ে নেন। আপনি জানাবেন কতগুলো প্রশ্ন পেরেছেন, কতগুলো পারেননি। যেগুলো পারবেন না সেগুলো অবশ্যই উত্তর জেনে যাওয়ার চেষ্টা করবেন। প্রশ্নগুলো ভালো করে দেখুন। প্রথম প্রশ্ন, ইতিহাস বলতে আপনি কি বোঝেন? আধুনিক ইতিহাস চর্চার মূল লক্ষ্য কী? প্রাচীন ইতিহাস চর্চা ও আধুনিক ইতিহাস চর্চার মধ্যে মৌলিক পার্থক্য কী? হিস্ট্রি ইজ নট অনলি অ্যাবাউট কিংস বাট অ্যাবাউট কমন পিপল। এই উক্তিটি ব্যাখ্যা করুন। ইতিহাস চর্চায় বৈচিত্র্য বলতে কি বোঝায়? কেন আধুনিক যুগে ইতিহাস চর্চার ক্ষেত্র বিস্তৃত হয়েছে? আধুনিক ইতিহাস কি শুধুই অতীতের বর্ণনা নাকি বিশ্লেষণ? যুক্তি দিন। ইতিহাস চর্চায় দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণ কি? ইতিহাস কি একটি বিজ্ঞান? আপনার মতামত দিন। ইতিহাস চর্চায় অবজেক্টিভিটি বা নিরপেক্ষতা কতটা সম্ভব? ইতিহাস ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি? নতুন সামাজিক ইতিহাস থেকে যে প্রশ্ন হতে পারে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝেন? এই ধারার উৎপত্তির পেছনে কোন সামাজিক প্রয়োজন কাজ করছে? নতুন সামাজিক ইতিহাসে কোন শ্রেণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়? এই ধারায় ইতিহাস চর্চা কিভাবে প্রচলিত ইতিহাসকে চ্যালেঞ্জ করে? হিস্ট্রি ফ্রম বিলো বলতে কি বোঝায়? নতুন সামাজিক ইতিহাসের সীমাবদ্ধতা কি ছিল? এর পাশাপাশি হিস্ট্রি ফ্রম অ্যাবাভটাও দেখে রাখবেন। একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে এই বিষয়টি ছাত্রদের বোঝাবেন? খেলার ইতিহাস এবং খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে যা প্রশ্ন করা হতে পারে, খেলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? একটি দেশের সংস্কৃতিতে খেলাধুলোর ভূমিকা কিভাবে প্রতিফলিত হয়? খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে সমাজ সম্পর্কে কি জানা যায়? খাদ্যাভ্যাসের পরিবর্তন কিভাবে অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে যুক্ত? আপনি কি মনে করেন খাদ্যের ইতিহাস ও রাজনৈতিক ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ? খেলার ইতিহাস থেকে জাতীয়তাবোধের উদাহরণ দিন। শিল্পচর্চা, পোশাক ও দৃশ্যশিল্পের ইতিহাস থেকে যা প্রশ্ন হতে পারে, শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝেন? সঙ্গীত, নৃত্য ও নাটকের ইতিহাস কিভাবে সমাজের পরিবর্তনকে প্রতিফলিত করে? চলচ্চিত্রকে কেন ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান ধরা হয়? পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে কি তথ্য পাওয়া যায়? ফটোগ্রাফ ইতিহাস চর্চায় কিভাবে সাহায্য করে? দৃশ্যশিল্প বা ভিজুয়াল আর্ট ইতিহাস বোঝার ক্ষেত্রে কিভাবে সহায়ক? স্থাপত্যের ইতিহাস কিভাবে একটি যুগের বৈশিষ্ট্য প্রকাশ করে? স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস ও পরিবেশের ইতিহাস থেকে যা প্রশ্ন হতে পারে, লোকাল হিস্ট্রি বা স্থানীয় ইতিহাস কি? স্থানীয় ইতিহাস পড়ানোর প্রয়োজনীয়তা কি? আরবান হিস্ট্রি বা শহরের ইতিহাস কিভাবে আলাদা? শহরের ইতিহাসে কোন কোন বিষয় গুরুত্ব পায়? পরিবেশের ইতিহাস বলতে কি বোঝেন? বর্তমান সময়ে পরিবেশের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? পরিবেশের ইতিহাসের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক কি? সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ও নারী ইতিহাস থেকে যা প্রশ্ন হতে পারে, সামরিক বিজ্ঞান সামরিক ইতিহাস বলতে কি বোঝেন? শুধুমাত্র যুদ্ধের ইতিহাস পড়া কি যথেষ্ট? যুক্তি দিন। বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? চিকিৎসাবিদ্যার ইতিহাস থেকে সমাজ সম্পর্কে কি জানা যায়? নারী ইতিহাস কি? নারী ইতিহাস কেন আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে? নারী ইতিহাস কিভাবে প্রচলিত ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করে? ইতিহাস চর্চার উপাদান বলতে কি বোঝেন? সরকারি নথিপত্র ইতিহাস চর্চার কতটা নির্ভরযোগ্য? পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট ব্যবহারের সীমাবদ্ধতা কি? আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসাবে কতটা গ্রহণযোগ্য? আত্মজীবনীতে পক্ষপাতিত্ব থাকার সম্ভাবনা কেন বেশি? চিঠিপত্র ইতিহাস চর্চায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সংবাদপত্র ইতিহাসের উপাদান হিসেবে কিভাবে ব্যবহৃত হয়? সাময়িক পত্র থেকে কি ধরনের তথ্য পাওয়া যায়? নির্দিষ্ট উদাহরণভিত্তিক যে সমস্ত প্রশ্ন হতে পারে, 70 বৎসর গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কী? জীবনস্মৃতি থেকে আমরা কী ধরনের তথ্য পাই? জওহরলাল নেহরুর চিঠিগুলি কেন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান? বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব বা ভূমিকা কী ছিল? সরলা দেবী চৌধুরানীর লেখনী ইতিহাস চর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ? ফটোগ্রাফ ইতিহাস চর্চায় কীভাবে বিপ্লব ঘটিয়েছে? একটি ছবি বা ফটোগ্রাফ কি সম্পূর্ণ সত্য তুলে ধরে? ইন্টারনেট ইতিহাস চর্চায় কীভাবে সাহায্য করে? ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি কী? ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?
বিভিন্ন ফেক ইনফরমেশন বা ভুয়ো তথ্য ইতিহাস চর্চা কিভাবে সমস্যা সৃষ্টি করতে পারে? আধুনিক ইতিহাস চর্চা কি সমাজকে পরিবর্তন করতে পারে? ইতিহাস চর্চায় বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি কেন প্রয়োজন? আপনি কিভাবে ছাত্রদের ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলবেন? ইতিহাস কি শুধুই তথ্য নাকি একটি ব্যাখ্যা? ইতিহাস চর্চায় নৈতিকতার ভূমিকা কি? একজন ইতিহাস শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি? এছাড়াও রয়েছে বেশ কিছু উক্তিমূলক প্রশ্ন। প্রেজেন্ট সেভস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অব দ্য পাস্ট, এই উক্তিটি ব্যাখ্যা যদি চাওয়া হয় আপনি কি দেবেন? ইতিহাস চর্চায় কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ, এই ধারণটি ব্যাখ্যা করুন। ইতিহাস কি সম্পূর্ণ একটা নিরপেক্ষ হতে পারে? বাস্তব উদাহরণ ব্যাখ্যা দেন। ইতিহাস চর্চায় কি ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা কি গুরুত্বপূর্ণ? একজন ইতিহাসবিদ কিভাবে তথ্য নির্বাচন করেন? অল হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি, এই উক্তিটি বিশ্লেষণ করুন। রাজনৈতিক ইতিহাস ও সামাজিক ইতিহাসের মধ্যে পার্থক্য কি? অর্থনৈতিক ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আপনার মতামত দিন। প্রচলিত ইতিহাস চর্চা বনাম আধুনিক ইতিহাস চর্চার সমালোচনামূলক তুলনা করুন। ইতিহাস চর্চায় বায়াস বা পক্ষপাতিত্ব কিভাবে প্রভাব ফেলে? একই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কেন দেখা হয় বা দেখা যায়? আপনি কিভাবে খাদ্যাভ্যাসের ইতিহাস ক্লাসে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবেন? স্থানীয় ইতিহাস শেখাতে আপনি কি কি পদ্ধতি ব্যবহার করবেন? ইতিহাস পড়ানোর ক্ষেত্রে ছবি ও ফটোগ্রাফ কিভাবে ব্যবহার করবেন? আপনি কিভাবে ছাত্রদের দিয়ে ইতিহাসের প্রজেক্ট করাবেন? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ইতিহাস শেখানোর সুবিধা কি? একটি সরকারি নথি পড়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত? আত্মজীবনী ও চিঠিপত্রের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য? যুক্তি দিন। সংবাদপত্রে প্রকাশিত তথ্য সবসময় সত্য হয় কি? বিশ্লেষণ করুন। একটি ফটোগ্রাফ বিশ্লেষণ করার পদ্ধতি কি হতে পারে? প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং গৌণ অর্থাৎ সেকেন্ডারি উৎসের মধ্যে পার্থক্য কি? বর্তমান সমাজে ইতিহাস চর্চার গুরুত্ব কোথায়? ইতিহাস না জানলে একটি সমাজ কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? ইতিহাস চর্চা কি জাতীয় পরিচয় গঠনে সাহায্য করে? ইতিহাস কিভাবে সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলে? আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে গড়ে উঠতে পারে? ইতিহাস চর্চা কি কেবল একটি পরীক্ষার জন্য নাকি জীবনে আরও প্রয়োজনীয় রয়েছে? হিস্ট্রি ইজ এ ডায়লগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, ব্যাখ্যা করুন। ইতিহাস চর্চায় কল্পনা কি কোনো ভূমিকা রাখে? একজন ইতিহাসবিদ কি সম্পূর্ণ স্বাধীন নাকি সমাজ দ্বারা প্রভাবিত? ইতিহাস চর্চায় নৈতিক দায়িত্ব কি হতে পারে? আপনি কেন ইতিহাস শিক্ষক হতে চান? এই বিষয়ের গুরুত্ব ব্যাখ্যা করুন। তাহলে আজ 100টি প্রশ্ন, আমরা আগামীকাল দ্বিতীয় অধ্যায় নিয়ে আরম্ভ করব। অবশ্যই ফাইনাল ইন্টারভিউতে যাওয়ার আগে প্রশ্নগুলো আপনি কতটা পারছেন একবার হলেও টেস্ট করে ফেলুন, কারণ এখন হাতে আপনার সময় রয়েছে। অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন।